হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম মানে তামিল ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্সে অনেকদিন আগে রিলিজ করেছে, বাট এই বছরে। আজকে কথা বলছি ড্রাগন সিনেমাটা নিয়ে, যার ফন্ট স্টাইলটা অনেকটা ড্রাগন বল জি অ্যানিমের মতো। এই সিনেমার রাইটিংটা না খুব ইন্টেলিজেন্ট, খুবই ব্রিলিয়েন্টলি লেখা হয়েছে। এবং এই সিনেমাটা যে হিরো মানে প্রোটাগনিস্ট যে প্রদীপ রঙ্গনাথন, তার স্ক্রিপ্ট চয়েসের বাহবা না দিয়েই পারছেন। প্রদীপ রঙ্গনাথন যে সম্বন্ধে যাদের আইডিয়া নেই তাকে একটু বলি। তো আপনারা লাভ টুডে সিনেমাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যেটাকে হিন্দিতে রিমেক করে লাভি আপা বানানো হয়েছিল, যার মধ্যে জুনায়েদ খান আর খুশি কাপুর ছিল। সেই সিনেমাটা খুব বেকার হয়েছে, বাট অরিজিনাল সিনেমাটা খুবই স্মার্টলি লেখা হয়েছে। তো ওখানে গল্পটা এরকম ছিল যে ছেলে আর মেয়েটা একে অপরকে ভালোবাসে। ছেলে যখন মেয়ের বাড়িতে যাচ্ছে তার বাবার সাথে, সেই মেয়েটা বিয়ের কথা বলার জন্য বাবা একটা শর্ত দিচ্ছে, 24 ঘন্টার জন্য তোমাদের দুজনে ফোন এক্সচেঞ্জ করো এবং পাসওয়ার্ড ওপেন করে তারপর ডিসাইড করবে তোমরা একে অপরকে বিয়ে করতে চাও কিনা। তো এই ছিল গল্প, এটাই লাভি আপারও সেম গল্প। আচ্ছা, এবার এই ড্রাগন সিনেমাটাতে আসি। তো ড্রাগন সিনেমাটা দেখলে না আপনার সত্যি মানে একটা অ্যাকচুয়ালি স্যাটারিক্যাল কমেডি বলে মনে হয়েছে আমার। এখানে সেই বেকার বলিউড টাইপের স্ল্যাপস্টিক কমেডিটা নেই, বরঞ্চ ইন্টেলিজেন্টলি কমেডি জায়গাগুলোকে রাখা হয়েছে, এবং তার জন্য স্ক্রিন প্লের বাহবা না দিলেই নয়। ছবিতে রয়েছে প্রদীপ রঙ্গনাথন, অনুপমা পরমেশ্বরম, কায়াদু লোহার এবং নেপোলিয়ন, যাকে আপনারা এলসিওতে দেখেছেন। তো এরা মুখ্য চরিত্রে রয়েছেন, প্লাস একটা ছোট চরিত্রে বোধ হয় গৌতম বাসুদেব মেননও রয়েছে। এবার গল্পটা হচ্ছে এরকম যে এই ছেলেটা ছোটবেলায় খুব গুড বয় ছিল, বাট যখন দেখলো যে তার ক্রাশ তাকে অ্যাকসেপ্ট করছে না, কারণ সে অ্যাকচুয়ালি ব্যাড বয় নয় বলে, সে মাচো টাইপের নয় বলে, তখন সে কলেজে গিয়ে একটা মাচো একটা ব্যাড অ্যাস টাইপের লোকে পরিণত হলো। এবার সে একটা ফেক ডিগ্রি সার্টিফিকেট জোগাড় করলো এবং ভালো একটা কোম্পানিতেও চান্স পেয়ে গেল, কারণ কলেজের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছিল। এই কারণে যে যার সাথে সেই মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলেটা ভালো একটা মাইনে চাকরি করে, এবং এ তখন লুজার ছিল, ফেলিয়ার, কারণ তার মানে ব্যাকলগ হয়ে গেছিল। তো এবার এ যখন ভালো কোম্পানিতে একটা উঁচু পোস্টে পৌঁছে গেছে, তখন তার কলেজের ডিনের সাথে দেখা হচ্ছে, এবং সে তো বুঝতে পেরেছে যে এই ছেলেটা ফেক ডিগ্রি পেয়ে চাকরি পেয়েছে। তো এবার সে ব্ল্যাকমেল করছে তাকে, হয় তুমি সবার সামনে স্বীকার করো ফেক ডিগ্রি পেয়ে চাকরি পেয়েছো, না হলে কলেজে ফিরে এসে তোমার ব্যাকলগ গুলো ক্লিয়ার করো। এই যে গল্পের যে প্রেক্ষাপট, এইরকম গল্প সাধারণত আমরা দেখতে পাবেন না, কোথাও পাবেন না। আমি তো বলবো তেলেগু ফিল্ম বা তামিল ফিল্ম কোথাও আমি দেখিনি, বা বলিউডে তো একদমই দেখিনি। হয়তো 90s এর কোনো ফিল্মে এরকম গল্প ছিল, বাট এই যে প্রদীপ রঙ্গনাথন যার কথা বলছি, তাকে দেখতে কিন্তু তারা ঠিকঠাক মানে তাকে একদমই হিরো সুলভ দেখতে না, মনে হবে কোনো সাইড ক্যারেক্টার যে কমেডি করতে পছন্দ করে, যেমন বাদি বেলু বা আমাদের সুরি সান্তানাম এদের মতো, ব্রহ্মানন্দম এদের মতো। কিন্তু এ যেই কাজটা করে দেখিয়েছে না, সেটা হয়তো তাবৎ অভিনেতারা পারবে না, এবং অডিয়েন্স অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো লাইক করছে। স্যাটারিক্যাল কেন বলছি? স্যাটারিক্যাল হচ্ছে এই কারণে যে দ্য শর্টেস্ট ওয়ে ইজ নট দ্য স্মার্ট ওয়ে এন্ড দ্য বেস্ট ওয়ে অলওয়েজ। এটা আমি স্পয়েল করবো না, কারণ আপনারা, আমি চাই আপনারা এই সিনেমাটা দেখুন এবং আপনারা নিজেদের মতো ডিসাইড করুন যে কি রকম রেটিং আপনারা দেবেন এই সিনেমাটাকে। আমি তো দারুণ এনজয় করেছি নেটফ্লিক্সে এই সিনেমাটা, আপনারাও চাইলে দেখে আসতে পারবেন। এখানে পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে মেইন ক্যারেক্টার্সদের মতন ট্রিট করা হয়েছে, আর সাইড ক্যারেক্টার্সদের মতন ট্রিট করা হয়েছে, একদম ইকুয়ালিটি, কাউকে কম কাউকে বেশি এরকম জায়গা দেওয়া হয়নি। তো সে দ্যাটস অ্যাকচুয়ালি গুড, পেসিংটা খুব সুন্দর হয়েছে। আমার তো এই সিনেমাটা দুর্দান্ত লেগেছে, মানে আমি বলতে পারি 9/10। এবং তাকিয়ে আছি প্রদীপ রঙ্গনাথন পরে কোন সিনেমায় হাত দেয়। তার স্ক্রিপ্ট চয়েস সত্যি দুর্দান্ত। এই ছিল আমার রিভিউ, ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।